আমি হাত বলছি, আমাকে দিয়ে কোনো অন্যায় আঘাত বা হারাম কাজ করো না। আমাকে দান সৎকা, ইবাদত আর ভালো কাজে ব্যবহার করো। আমি চোখ বলছি, আমাকে হারাম দৃশ্য থেকে ফিরিয়ে নাও। আমি চাই কুরআন, প্রকৃতি ও ভালো জিনিস দেখতে। আমি কান বলছি, আমাকে গীবত, গান বাজনা বা খারাপ কথা শুনিও না। আমি শুনতে চাই কুরআন, নসিহত আর ভালো কথা। আমি জিভা বলছি, আমি খুব ছোট, কিন্তু আমার গুনাহ বড় হতে পারে। আমাকে গীবত, মিথ্যা, কটু কথা থেকে বাঁচাও। আমি পা বলছি, আমাকে খারাপ জায়গায় নিয়ে যেও না। আমি যেতে চাই মসজিদে ভালো কাজে আত্মীয় স্বজনের খোঁজ নিতে। তাহলে শুনো, কারো ক্ষতি করা থেকে বিরত থাকো, হারাম জিনিস স্পর্শ করো না। দান করো, দরিদ্রকে সাহায্য করো, কুরআন ধরো, দোয়া করো, নামাজে হাত তোলো, এতেই আমি শান্তি পাই। শুনো, অশ্লীল বা হারাম কিছু দেখো না। সামাজিক মাধ্যমে সাবধান থাকো। কুরআন পড়ো ও ভালো বই পড়ো। দৃষ্টি নত রাখো, এতেই আমি শান্তি পাই। গীবতের আসর থেকে উঠে যাও, ভালো লেকচার ও কুরআন তিলাওয়াত শোনো। ঝগড়া বা অশ্লীল আলোচনা এড়িয়ে চলো, ভালো কিছু শোনো, এতে ব্রেইনেও ভালো থাকে, এতেই আমি শান্তি পাই। মিথ্যা ও গীবত থেকে বিরত থাকো, ঝগড়া করো না। রোজা অবস্থায় বলো আমি রোজাদার। বেশি বেশি জিকির, দোয়া ও কুরআন তিলাওয়াত করো। কম কথা বলো, ভেবে কথা বলো, এতেই আমি শান্তি পাই। গুনাহর স্থানে যেও না। নামাজের জন্য মসজিদে যাও, অসুস্থ বা আত্মীয়ের খোঁজ নিতে যাও, এতেই আমি শান্তি পাই। মহান আল্লাহ তাআলা খুশি হন। রমজান শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার মাস। সবকিছু যখন নিয়ন্ত্রণে থাকে, তখন রোজা পূর্ণতা পায়। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের পরিশুদ্ধতার তৌফিক দান করুন। আমিন।